আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকেবল হতে চলেছে। আগামীকাল আমাদের গেমের মধ্যে কি কি আসতে চলেছে সেই সব আপকামিং আপডেট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও। চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে আজকের এই ইনফরমেশনের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যে ইনফরমেশনটা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ইনফরমেশনটি হচ্ছে কোনামি লাইসেন্স রিনিউয়াল সংক্রান্ত বিষয় নিয়ে। কোনামির লাইসেন্স রিনিউয়ালের বিষয় নিয়ে ফুটবলের যেসব লিগস আপডেট ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজ থেকে এই লাইসেন্স রিনিউয়াল বিষয় নিয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেই সব তথ্যগুলি আপনাদের কাছে প্রোভাইড করব। স্ক্রিনের উপর একটা ফটো দেখতে পাচ্ছেন লাইসেন্স রিনিউয়াল বিষয় নিয়ে। এই ফটোটিতে যে 5টি ক্লাব রয়েছে এই 5টি ক্লাবের সঙ্গে কোনামি অফিসিয়ালি লাইসেন্স করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে এটা কতদূর পর্যন্ত এগিয়েছে এটাই কিন্তু জানিয়ে দিবে আগামীকাল অথবা বলতে পারেন বৃহস্পতিবার এই দিনে। এখানে কোন কোন ক্লাবগুলো কোনামির সঙ্গে লাইসেন্স রিনিউয়াল করলো ওইসব বিষয়গুলো আপনাদের আমি এখন জানাচ্ছি। স্ক্রিনের উপর আরেকটি ফটো দেখতে পাচ্ছেন, এখানে 4টি ক্লাব রয়েছে। একটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড, 2 নম্বর ক্লাবটা হচ্ছে প্যারিস সান জার্মাইন এবং 3 নম্বর ক্লাবটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং 4 নম্বর ক্লাবটা হচ্ছে জুভেন্টাস। এই 4টি ক্লাবের মধ্যে অফিসিয়ালি বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে কোনামি লাইসেন্স রিনিউয়াল করতে পেরেছে। এবং পরে যে 3টি ক্লাব দেখতে পাচ্ছেন এই 3টি ক্লাব কি অফিসিয়ালি লাইসেন্স করছে কিনা এসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের মাঝে একটু বলে রাখা ভালো হয়। সেখান থেকে আমি যে লিগস আপডেটটি রিয়াল মাদ্রিদ ভেরিফাইড পেজ থেকে যেটা পেয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের অফিসিয়ালি তাদের ফিফার সঙ্গে এই বছরই তাদের ডেটটি রয়েছে। যদি এই ডেটটি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি ফিফা অথবা বলতে পারেন এফসি কন্ট্রাক্ট রিনিউয়াল না করে সেই ক্ষেত্রে কোনামির সঙ্গে রিয়াল মাদ্রিদ ক্লাবটি লাইসেন্স রিনিউয়াল করবে। এইরকমই লিগস তারা প্রোভাইড করতেছে। যেসব ফুটবল ভেরিফাইড পেজ রয়েছে সেই ক্ষেত্রে এই তথ্যটি তাদের থেকে পাওয়া। এখনো এফসি মোবাইলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে 4 মাস। এই 4 মাস পরে হয়তোবা এই কন্ট্রাক্ট রিনিউয়ালটা আমরা আমাদের ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো রিয়াল মাদ্রিদের সঙ্গে। এইরকমই তারা লিগস প্রোভাইড করতেছে। সেই ক্ষেত্রে দেখা যাক আমাদের আরো 4 মাস অপেক্ষা করতে হবে এই কন্ট্রাক্ট রিনিউয়াল বিষয়গুলো নিয়ে। যাই হোক, আগামীকাল 10 তারিখে কোন কোন ক্লাবের সঙ্গে কোনামি লাইসেন্স করছে ওইসব বিষয়গুলো নিয়ে আমাদের অফিসিয়ালি নোটিশ আকারে আমাদের প্রত্যেকটি ফুটবল ইউজারদের ইনবক্সে জানিয়ে দেওয়া হবে কোন কোন ক্লাবের সঙ্গে কোনামি অফিসিয়ালি লাইসেন্স করতে পেরেছে। যাই হোক, এই বিষয়টি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সে টপিকটি হচ্ছে ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই বক্স নিয়ে। আমি গত ভিডিওতে শুধুমাত্র আপনাদের একটা প্যাক দেখাইছিলাম এবং ওই প্যাকের মধ্যে কোন কোন প্লেয়ার কার্ডগুলো কিরকম ডিজাইন আসতে পারে এরকম কিছু দেখা নেই। সেই ক্ষেত্রে এই ভিডিওতে আপনাদের ওইসব প্লেয়ার কার্ডগুলো এইচডি কোয়ালিটি আপনাদের আমি দেখাতে চলেছি। কিন্তু এইসব প্লেয়ার কার্ডগুলো আমার তৈরিকৃত না। এইসব প্লেয়ার কার্ডগুলো বড় বড় পেজ এবং ফ্যান পেজ থেকে তারা প্রেডিকশন করেছে। ওইসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছি। স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই বক্সের জন্য, এইসব প্লেয়ার কার্ডগুলি কিন্তু এই উইকের জন্য বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই বক্সের জন্য। এবং ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই প্যাকের জন্য যেসব প্লেয়ার প্যাকগুলো প্রেডিকশন করেছে সেসব প্লেয়ার প্যাকগুলো আপনারা দেখে নিন। স্ক্রিনের উপর যেসব প্যাকগুলো দেখতে পাচ্ছেন এইসব প্যাকের মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ারগুলোই এই উইকের বেস্ট রিয়েল লাইফে পারফর্মার। সেই ক্ষেত্রে এইসব প্লেয়ারগুলো প্যাক হিসাবে তারা প্রেডিকশন করেছে। এছাড়াও ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই বক্স নিয়ে আজকে তার অফিসিয়ালি লিগস তারা প্রোভাইড করবে এবং আমাদের বিগ টাইম বক্সের মধ্যে যেসব অফিসিয়ালি যে 3টি প্লেয়ার কার্ড রয়েছে এই 3টি প্লেয়ার কার্ডও কিন্তু তারা অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে দিবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা ওইসব প্লেয়ার কার্ডগুলো কি কি আসতে চলেছে এবং কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসবে ওইসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এবং বিগ টাইম বক্সটি আগামীকালকেই আপনাদের মাঝে উন্মোচন করে দেওয়া হবে এবং আপনারা ওখানে ঢুকতে পারবেন এবং কয় প্লেয়ার প্যাকে আসবে এবং কোন কোন প্লেয়ার কার্ডগুলো দিয়েছে সবকিছুই আপডেটের পরই আপনারা দেখতে পারবেন এই বক্সের মধ্যে। যাই হোক, এর পরবর্তীতে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছি সেই ইনফরমেশনটি হচ্ছে ফুটবলের কিছু লিগস আপডেট ভেরিফাইড পেজ থেকে নতুন নমিনেটেড কন্ট্রাক্ট বক্স নিয়ে একটা লিগস তারা প্রোভাইড করেছে। স্ক্রিনের উপর একটা বক্স দেখতে পাচ্ছেন 13 অ্যানিভার্সারি উপলক্ষে এই বক্সটি। এই বক্সের মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এটা হয়তো বা আমরা নতুন নমিনেটেড কন্ট্রাক্ট বক্সের মধ্যে দেখতে পাবো। এবং নিচে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ম্যাচ পাস এবং ভ্যালুয়েবল ম্যাচ পাস। নিচে যে দুটি প্লেয়ার কার্ড রয়েছে এই দুটি প্লেয়ার কার্ড আমরা দেখতে পাবো আশা করা যাচ্ছে। এটা কিন্তু তারা জাস্ট প্রেডিকশন করছে এই মাত্রই শুধু। আর হ্যাঁ, আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন এবং ক্যাম্পিং সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন। ওখানে ক্যাম্পিং সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন ভাইয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখার জন্য। যাই হোক, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।